আল্লাহ বললেন, প্যারা নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না গো নবী। আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ কি করে যাব? কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, আমি কি করে যাব গো মাওলা? আল্লাহ বলেন, রাসূল আপনি এক মুঠো বালি তুলুন, মাটি তুলুন, তুলে আপনি তা সহজ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, আর কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন গো হাবিব। আল্লাহ কোরআনে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। নবী গো আপনি বালি নিক্ষেপ করলেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ আপনি কাফের বেঈমানদের হাতের তল দিয়ে আপনি চলে যান গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চললেন, আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, নবী গো খোদার কসম করে বলি, ওগো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো আমি একটা মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, মোহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? নবীর সাহাবাদের কাছে হাদিস শুনুন, নবীর সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে, নিজের জানের থেকেও বেশি ভালো এসেছেন। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর কোন সময়ের জন্য স্থির থাকতেন না, কোন সময়ের জন্য তিনি আরাম করতেন না, খালি নবী 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 করে পাগল। না জানে নবীর উপর কোনো বেঈমান আক্রমণ করবে নাকি, নাকি নবীকে কেউ মুহাম্মদ মেরে দিবে নাকি। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা। নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিন্তু হা বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান কেন নামাজ পড়বা না? কেন নামাজ পড়বা না? আল্লাহ নবীর সাহাবাদের বাড়িতে কাপড় ছিল না, সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না, সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না। কিন্তু মুসলমান ভালো করে শোনো, কিন্তু সাহাবাদের জীবনে নামাজ কাজা ছিল না। একজন সাহাবা অতি গরীব, বাড়িতে কোনো কাপড় নাই, প্রতিদিন মসজিদে নামাজ পড়ার জন্য নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। প্রতিদিন নামাজ পড়ে নবীজির পিছনে নামাজ পড়ে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, নবী গো আপনার অমুক একজন সাহাবা প্রতিদিন আপনার জামাতের পিছনে নামাজ পড়ে, আর নামাজ পড়ে মন্দিরের দিকে বেরিয়ে চলে যায় গো নবী।
সে কোরআনের মজলিসে বসে না, সে আপনার মজমাতে বসে না, সে কি মুশরিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবা শোনো, খবরদার এরকম কথা বলবা না। দ্বিতীয় দিন বলল, নবী কিছুই বললেন না। তৃতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে চলে যাই গো নবী। আল্লাহ নবী বলেন, সাহাবা এবার যখন আজান হয়ে যাবে, তুমি যখন নামাজি যখন জামাতে আসবে, সঙ্গে সঙ্গে তাকে বসতে বলবে, বলে আল্লাহর নবী তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে বিশ্ব নবীর পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সমস্ত সাহাবারা হাজির। আল্লাহ নবীর সাহাবারা, নবীজি সালাম দুই দিকে ফিরিয়ে দিলেন। অতি গরিব সাহাবা, তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যাবে। সাহাবারা বললেন, নবীর সাহাবা তোমরা বসো, তুমি বসো। বলে কেন? বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। সমস্ত সাহাবাদের মাঝে তিনি বসলেন। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আপনার নামাজ তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন। সমস্ত সাহাবাদের সামনে ওই সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, বলো বলো কি ব্যাপার, তুমি কেন কোরআনের মজমাতে বসো না, কেন তুমি কোরআনের মজলিসে বসো না? এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে সাহাবার চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরে যায়। নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, আমি তোমাকে ধমক দিই নাই, আমি তোমাকে কোনো রকম ভাবে বকি নাই, তুমি কান্না করো কেন বলো? ও মুসলমান, আচ্ছা বলুন তো, বিশ্ব নবী কতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? 63 বছর। আচ্ছা বলেন, 63 বছরের জিন্দেগিতে কোনদিন কাউকে গালি দিয়েছেন এরকম শুনেছেন? কোনদিন কাউকে মেরেছে শুনেছেন? কোনদিন কারো সঙ্গে চিটিং করেছেন শুনেছেন? কোনদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুনেছেন? বিশ্ব নবী কোনো জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোমডকল অন্য জাতির সঙ্গে সুন্দর ব্যবহার করেছে। কাফেররা পর্যন্ত আল্লাহ নবীকে আলামিন বলে উপাধি দিয়েছে। বিশ্ব নবীর এত ব্যবহার, এত আখলাক, এত চরিত্র ভালো, তার প্রমাণ কোরআনে আল্লাহ দিয়ে বলেছে। কি গো, বলেছে কিনা? যারা বলুন, বলেছে না? বলে নাই? আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে সাহাবারা এসে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবীর বিবি আয়েশাকে বললেন, মা আয়েশা উম্মুল মুমিনিন, একটু দয়া করে বলুন আল্লাহ নবীর চরিত্রটা কেমন, ব্যবহারটা কেমন, আখলাকটা কেমন? মা আয়েশা বললেন, নবীর সাহাবারা কোরআনের আখলাক কেমন বলে ভালো, কোরআনের চরিত্র কেমন বলে ভালো, কোরআনের ব্যবহার কেমন বলে ভালো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলে নাই। তেমনি আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর আখলাক ভালো, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। যারা বলো সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র এত সুন্দর, এত ভালো, পৃথিবীর কারো হয়নি এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, যারা বলুন হবে। ওই নবীকে কেউ যদি গাল দেয় মুসলমান সহ্য করবে? কথা বলেন না কেন? ওই নবীকে কেউ যদি গাল দেয় মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে মেনে নিবে না। ওই নবীকে কেউ যদি গালি দেয়, সেই নবীকে যদি কেউ উল্টো পাল্টা বলে, মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিতে পারবে না। আজ বেঈমানরা আমার নবীর ইতিহাস জানে না, আমার নবীর ব্যবহার জানে না, আমার নবীর
আখলাক জানে না, আমার নবীর আখলাক কত ভালো, আমার নবীর চরিত্র কত ভালো। ও বেঈমান কাফেরের দলেরা শোনে না, আমার নবীর ইতিহাস যদি তোমরা জানতে, তাহলে আমার নবীকে তোমরা কোনোদিন গালি দিতে না। কথা বলে, একদিন দুদিন ভালো লাগবে, তারপরে ভালো লাগবে না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বিবি নূরজাহান তিনি একদিন বাড়িতে বসা, হঠাৎ করে তিনি বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায়। তীর ধনুক বুঝেন না আপনারা? কি বুঝেন না? বুঝেন না? এখন তো ওসবের দরকার নাই নাকি? এখন আর তীর ধনুকগুলি ঝামেলা হয়, এখন সুইজে মারছে চাপন পড়াম নাকি বলছেন আপনারা? বলুন হ্যাঁ। এ মুসলমান, তিনি বাড়িতে বসে বসে তীর ধনুক চালায়। চালাতে চালাতে ইতিমধ্যে পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না আপনারা? পুকুরে ধোবা আর ধোবানি, ধোবা ধোবা ধোবানি কাদেরকে বলে বলেন দেখি? যারা কাপড় কাচে, ধোবার ধোবানি তিনারা কাপড় কাচছিলেন। ইতিমধ্যে ওই বাদশাহ জাহাঙ্গীরের বিবি নূরজাহান তীর কানা টপকে গিয়ে ধোবার ধোবানিকে লেগে গেল, ধোবানির স্বামীকে লেগে গেল। তাতে ধোবানির স্বামী কিন্তু মারা যায়। ধোবানির স্বামী যখন মারা গেল, ধোবানি কাঁদতে শুরু করে দিল, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে যেন মেরে দিল, কে মেরে দিল, আমার বুককে কে খালি করে দিল, আমার বুককে কে খালি করে দিল, বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। ওই ধোবানি কান্নায় ভেঙে পড়েছে। যত ধোবানির যত লোকজন ছিল সমস্ত হাজির হয়ে গেল। ওই ধোবানির স্বামীকে পানি থেকে তোলা হলো। তোলার পরে তীরখানা টেনে বের করা হলো। তীর টেনে বের করে তীরখানা তিনি দেখছেন ঘুষে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন। আর ওই তীরখানা অন্য কারো তীর নয়, এই তীরটা হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। এটা বাদশার তীর। চলো বাদশার কাছে, চলো বাদশার কাছে বিচার করব, বিচার চাইব। এই কথা যখন বলা, দলে দলে মানুষ বাদশাহ জাহাঙ্গীরের কাছে চলে এলেন। আসার পরে বললে, বাদশাহ এই তীরখানা চিনেন? বলে হ্যাঁ। তোমরা কোথায় পেলে বলো? বলে বাদশাহ এই তীরখানা দিয়ে এই ধোবানির স্বামীকে লেগেছে, তাতে দিবানির স্বামী দুনিয়া থেকে মারা গেছে। ওগো বাদশাহ, আমরা তো জানি মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশাহ ভালো, মুসলমানদের বাদশাহ হলো ন্যায় পরায়ণ। মুসলমানরা কোনদিন সংখ্যালঘুদেরকে ঠগায় না, মুসলমানরা কোনদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম করে না। ওগো বাদশাহ, আপনাকে বিচার দিলাম, আপনি আর বিচারের ব্যবস্থা করবেন এবং আসামি আপনি খুঁজে বের করবেন। আসামি খুঁজে বের করবেন। বাদশাহ জাহাঙ্গীর বলল, হায় রে, কে মেরেছে, কারা মেরেছে আমার তো জানা নাই, কিন্তু ইসলাম কেন তো আমার, আমি আসামি এখন কি করে খুঁজে বের করব? বাদশাহ জাহাঙ্গীর বলল, ওগো ধোবার ধোবানিরা, তোমরা বাড়ি চলে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। সমস্ত ধোবানি চলে গেল। বাদশাহ জাহাঙ্গীর তিনি খাওয়া দাওয়া বন্ধ, গোসল করা বন্ধ। বিবি এসে বলেন, প্রাণের স্বামী আপনি চলুন, খানা খাবেন, গোসল করবেন। বলেন, আরে বিবি না, আমি খানা খাবো না, গোসল করব না। বলে, কেন করবেন না? বলে, বিবি রে, এই
স্ট্যাম্প মারা তীরখানা হলো আমার, আর এই তীরখানা দিয়ে দুবানির স্বামীকে লেগে তাতে মারা যায়। আমাকে বিচার চেয়েছে, আমাকে আসামি বের করে বিচার করতে হবে। বলে বিবি, আর আমি যদি আসামি না পাই আর বিচার যদি না করি, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শ কলঙ্ক হবে, মুসলমানদের বাদশার কলঙ্ক হবে, মুসলমানদের নবীর কলঙ্ক হবে। ও বিবি, আমাকে আসামি তুমি বের করে দাও। বিবি বলেন, স্বামী গো, আসামি যদি পেয়ে যান, আপনি বিচার কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে করবেন না, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, আত্মীয়র দিকে টেনে বিচার হবে না, কোরআন এবং হাদিসের দিকে দামি জিনিস কিছু নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার হবে। কিন্তু বিবি, আমার আত্মীয় কেন, তুমি আমার বিবি নূরজাহান, তুমিও যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, মুসলমান কাকে বলে, মুসলমানের আদর্শ কাকে বলে, মুসলমানরা কেমন, মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানদের আখলাক কেমন, মুসলমানদের বাদশার ব্যবহার কেমন, মুসলমানদের বাদশার আখলাক চরিত্র কেমন। ও মুসলমান, আজকে বিচার তো দেখবেন, নেতা বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, মেম্বার বলেন, মা বলেন, বাপ বলেন, আপনার দেশের মোড়ল মাতব্বর বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে টেনে বিচার করে না গো? কথা কন না কেন? হ্যাঁ, সবাই নিজের দিকে টেনে বিচার করে, হাদিস কোরআনের দিকে ফলো করে না। করে গো? হাদিস কোরআনে ফলো করে? হাদিস কোরআনকে ফলো করে না, নিজের দিকে টেনে টেনে বিচার করে। ও মুসলমান, বাদশা জাহাঙ্গীরের বিবি তিনি আল্লাহওয়ালা, তিনি দিনদারিনী, পরোজগারিনী, তিনি হলেন দিনদারিনী, পরোজগারিনী। ও মুসলমান, তিনি আপনার মুচকি হেসে দিলেন। স্বামী বলছেন, বিবিরে তুমি হাসলে কেন? বলে, স্বামী গো, আসামি পেয়ে গেছেন। বলে, বিবিরে, আসামি কি করে পেয়ে গেলাম, কোথায় পেয়ে গেলাম? বলে, স্বামী, আপনি বাড়িতে ছিলেন না, একাই ভালো লাগে না, আমি বাড়িতে তীর চালাইছিলাম, তীর ধনুক চালাতে গিয়ে তীরখানা টপকে গেল, আর তাতে ধুবানির স্বামীকে লেগে মারা যায়। বাদশা জাহাঙ্গীর বলে, হাই রে, মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, তার বিনিময়ে যদি কিছু পয়সা দিই ফিদিয়া আদায় হয়ে যাবে, কিন্তু আমি যদি পয়সা দিই তো লোকে বলবে বাদশা জাহাঙ্গীরের পয়সা ছিল, বিবিকে বাঁচিয়ে নিল, আরো দুর্নাম হয়ে যাবে। তিনি বললেন যে না, আমাকে বিচার করতে হবে। বিচারের জন্য সমস্ত দুবানিদেরকে ডাকা হলো। দুবানি তারা রাস্তা দিয়ে দলে দলে আসে, আর আসার বলে, আজকে মুসলমানদের দেখব, মুসলমানদের আদর্শ নাকি ভালো, মুসলমানদের নবী নাকি ভালো, মুসলমানদের বাদশা নাকি ভালো, মুসলমানরা নাকি ভালো, মুসলমানরা কোনদিন সংখ্যালঘুদেরকে ঠগায় না। চল, দলে দলে মানুষ চলে এলো চটিয়াল ময়দান। বাদশা বিচার করবে আসামির, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল। চল, আজকে দেখব। ও মুসলমান, দলে দলে মানুষ জমা হয়ে গেল, কিন্তু বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি হাতে তীর এবং ধনুক নিলেন। নেয়ার পরে ওই ধুবানিকে ডেকে বললেন, ধুবানি, আমি আসামি খুঁজে বের করে ফেলেছি, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বলে, ধুবানি গো,
যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে, তুমি তার স্বামীকে মেরে দিবা, মেরে দিয়ে তার বুকে তুমি আগুন জ্বালিয়ে দিবা। ও মুসলমান, যে মেয়েদের স্বামী মারা যায় তাদের মতন দুর্ভিক্ষ, তাদের মতো হতভাগী আর পৃথিবীর জমিনে নাই। বাচ্চা জাহাঙ্গীর বলে, ধুবানি আসামি তো আর কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান। আমি তার স্বামী, আমি তার স্বামী বাচ্চা জাহাঙ্গীর। এই তীর আর ধনুক খানা নাও, নেওয়ার পরে আমাকে তুমি আঘাত করে মেরে দাও, আমার বিবি নূরজাহানের বুকে তুমি আগুন জ্বালিয়ে দাও। এই কথা যখন বললাম, বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির কাছে ধুবানি গেলেন। যাওয়ার পরে তীর আর ধনুক কান কিরকম করে ধরলেন, ধরার পরে বললেন, ওগো বাচ্চা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাচ্চা যদি দুনিয়া জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধুবানিরা কোনদিন বিচার থেকে বঞ্চিত হব না। ও বাচ্চা জাহাঙ্গীর, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তোমার মতো ন্যায় পরায়ণ বাচ্চা যদি দুনিয়ায় থাকে, আমাদের মতো সংখ্যালঘুরা কোনোদিন কোনো কাজে বঞ্চিত হবে না। চলো বলি না রে তাকবীর। মুসলমান দরদি, এ ছিল মুসলমানদের আদর্শ, এ ছিল মুসলমানদের ব্যবহার, এ ছিল মুসলমানদের কালচার। আজ আমি আপনাদেরকে বলবো, আমার নবীর ব্যবহার কেমন ছিল, আমার নবীর সাহাবাদের ব্যবহার কেমন ছিল, মুসলমানদের ব্যবহার কেমন ছিল, মুসলমানদের আখলাক কেমন ছিল, সে সম্পর্কে আমি আরো আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আল্লাহ নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ওগো মুসলমানেরা, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আজকে আমাদের মুসলমানেরা ইসলামের জন্য জান দিয়ে দেবে, কিন্তু মাল চাইলে মুসলমান দেয় না। ঠিক কিনা জোরে বলুন? ইসলামের জন্য জান দিয়ে দিব, কিন্তু মাল দিবে না। ঠিক কিনা? ও মুসলমান, তোমার জান যদি চলে যায় তো মাল কে খাবে? আল্লাহ নবী বললেন, আগে মাল দাও তারপরে জান দাও, আগে মাল দাও তারপরে জান দাও। কিন্তু আমরা বেটা খুব চালাক, আমরা জান দিয়ে দিব কিন্তু মাল দিব না। তাই তো নাকি বলছেন আপনারা? কথা কন না কেন? জান দিব মাল দিব না। তাই এটা মসজিদের অনেকগুলা কাজ বাকি আছে, একটা মসজিদের ঘরের প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটু কথা বলবো, আদায় হবে না, আদায় করব না, কিন্তু কমিটির ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে। আপনারা 100, 200, 500 করে যে যা পারবেন একটু দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? কি দিবেন তো ইনশাল্লাহ? আদায় হবে না। মসজিদের একটা ঘর হবে, মসজিদে থাকা মানে একটু খারাপ, ইমাম সাহেব থাকার একটা ঘর, আলেমের থাকার একটা ঘর। তাই কমিটি ছেলেরা কই, কমিটি ছেলেরা কই, কই গরা? হ্যাঁ, কোন দিকে? উঠেন উঠেন উঠেন, রুমাল নিয়ে উঠে পড়েন, রুমাল নিয়ে। এই গ্রামের লোকরা কই, গ্রামের লোকরা কই, এই বিটুরার লোকরা কই? আরে সবাই মিলে উঠুন না, যেতে উঠুন, রুমাল নেন, রুমাল নেন, রুমাল নেন, দুজন দুজন করে উঠেন, দুজন আসতে হবে না। এখানে আপনি আসেন না ভাই, রুমাল নেন তো, রুমাল নেন, রুমাল নেন, রুমাল নিয়ে একটু ভিতরে ঢুকেন। আরে কাকে বলছে আর কে যাচ্ছে? কই রুমাল নেন, দুজন দুজন করে রুমাল নেন, দুজন করে সবাই মিলালেন, সবাই মিলালেন রুমাল। কমসে কম 10 জন লোক, 10 জন লোক।
10 জন লোক রমজান ভাই 500 টাকা দিয়েছে, আর কমিটি ছেলেরা লোকেরা তো কেউ দেখতেছি না, খাওয়াতে ব্যস্ত। অল্প ছেলে, লেন ভাই ঢুকান, রুমাল নিয়ে ঢুকান, রুমাল নিয়ে ঢুকান। থামেন থামেন, কালিশন হবে না, তাহলে মিটে গেল আলহামদুলিল্লাহ। যা হোক, ঠিক আছে রে, আদা করেন না, আদা করেন না, আদা করেন না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। কই বলেছে? আপনারা বলেছেন? যাক যাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, এই ভাই ছেড়ে দেন। যাক, ভুল হয়ে গেছে ভাই, কমিটির তরফ থেকে নিষিদ্ধ হয়ে গেছে, আদায় হবে না, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এই যারা দিয়েছেন ঘুরিয়ে দেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, দোয়া হবে। যারা যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান, দোয়া হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই হই, যেমনই হই, যেরকমই হই, ইনশাআল্লাহ আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। নামান এবং আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করব, একটু হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। হাত তুলুন, নামান। এবং ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো, দ্বীনওয়ালা বানাবো। আর একটু দুটো কথা বলে দিয়ে আমি দোয়া করব। ঘটনা একটা শোনাই আপনাদের, কি বলবো না? বলবো না? বলবো। এই রমজানের টাকাটা নিয়ে এলেন, রমজান মন্ডল কই এলেন? হুজুর দিয়ে দেন। আর একটা কথা আপনাদেরকে শোনাই, 1-1-2024 ঘটনা। এই বর্ধমানের লোক শোনালেন, 1-1-2024 ঘটনা। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। আজকে মুসলমান শোনো, কোরআন পড়ি না আমরা, কোরআন আমাদের পড়তে মন চায় না, সব গুছিয়ে বসুন, দোয়া হবে। আমি এই ঘটনাটা বলি, দোয়া করব। আজকে শোনালেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার ঘটনা। আজকে মুসলমানরা কোরআন পড়তে চায় না, মুসলমানদের ছেলেদেরকে কোরআন পড়াতে দিতে চায় না। আজকে একটু বলে নি, এই ভাই, এই আজকে আমার ছেলেকে আমি বলিনি, আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, চাকরিওয়ালা বানান, সব করুন, বাধা নেই। কিন্তু আপনার ছেলেকে মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান। কি ওয়ালা বানান বললাম? প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ, প্রতিটি মুসলমানদের জন্য। কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই। ইংলিশের মাস্টারকে পয়সা যত লাগে দিই, অঙ্কের মাস্টারকে যত পয়সা লাগে দিই, বাংলা প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে দিই। কিন্তু মাওলানা ইমতিয়াজ সাহেবকে বলিনি, হুজুর আপনার কাছে আমি 2টো ছেলে দিলাম, আমার ছেলেদেরকে কোরআনওয়ালা বানান, আপনাকে মাসে 2000 টাকা দিব। এরকম লোক বর্ধমানের মাটিতে একটা খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? কিন্তু ছেলেকে ইংলিশ ম্যান বানানোর জন্য, অঙ্কম্যান বানানোর জন্য, ছেলেকে বাংলার টিচারের জন্য হাজার হাজার টাকা খরচ করার জন্য অনেক বাপ তৈরি আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কবরে যখন যাবেন আপনাকে বলবে কি, হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর নেম বলবে নাকি? ইংলিশে বলবে না আরবিতে? এমন ইংলিশ পড়ছে মনে হচ্ছে ফেরেশতা খুঁজে পাবে না। এ বাবা, এই আরবিতে প্রশ্ন করা হবে। কিন্তু আমি আপনাদেরকে শোনালেই গোটা বিশ্বের মাটিতে আজকে কোরআনকে নিয়ে তোলপাড়। কি নিয়ে তোলপাড়? জোরে বলুন। বলে মুসলমানদের জন্য মেন গাইড বুক, সেটা হলো কোরআন। এই কোরআনকে শেষ করে দিতে হবে, মিটিয়ে দিতে হবে। কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? কোরআনকে মিটানো যাবে? কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিক কে? আটু চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কেউ যদি কোরআনের ইবাদত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ কিভাবে কোন দিক নিয়ে ইবাদত করব কেউ জানে না। ও মুসলমান গো, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মাটির ঘটনা, 1/1/2024 ঘটনা, রিসেন্ট ঘটনা ঘটলো। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কোরআনকে রিসার্চ করে কোরআনের ভুল ধরবো বলেছিল, কিন্তু অত সহজ নয়। কোরআনের ভুল ধরা যাবে না। কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর ওই কোরআনের পুতুবে আল্লাহ বলে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনের কোনো রকমের ভুলের অবকাশ নাই। ও মুসলমান গো, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টান যারা ছিল, খ্রিস্টানদের লক্ষ লক্ষ যাদের পাদ্রী ছিল, ও মুসলমান, অস্ট্রেলিয়ার মাটিতে একজন খ্রিস্টানের লক্ষ লক্ষ মুরিদ ছিল, লক্ষ লক্ষ মুরিদ কোরআনের ভুল ধরতে গিয়েছিল। সে নিজে কোরআনের মধ্যে ঢুকে গিয়ে কোরআনওয়ালা বেনে গেল। 1/1/2024 সে কলমা পড়ে 10,000 খ্রিস্টানকে একসঙ্গে সঙ্গে করে নিয়ে কলমাওয়ালা হয়ে, কোরআনওয়ালা হয়ে, কোরআনকে সামনে রেখে 10,000 খ্রিস্টান একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই অস্ট্রেলিয়ার মাটিতে 1/1/2024 যার নাম এমন কি আপনারা জানেন? তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম? যার নাম হলো ডেভিড গোল্ড। আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন, 1/1/2024 ঘটনা। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু ভুল ধরতে গিয়ে কোরআনের মধ্যে ঢুকে গেল। খালি ঢুকাই না, 10,000 খ্রিস্টানদেরকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবং দুনিয়ার মাটিতে বার্তা দিয়ে বলল, ও দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যৌন, বুদ্ধ, ডোম দখল যত জাতি রয়েছে, তোমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, পরকালে শান্তি নিতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও, শান্তি নিতে চাও, তাহলে তোমরা কোরআনের আওতায় এসো এবং কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। ও মুসলমান, এটা হলো অস্ট্রেলিয়ার মাটি। এই দেখেন, 1 মাস আগের একটা ঘটনা, আফ্রিকার মাটিতে একটা ঘটনা ঘটে গেল। 1 নয়, 2 নয়, 3 নয়, 95,000 মানুষ একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এখন আমেরিকার মাটি, অস্ট্রেলিয়ার মাটি, ইউরোপের তাদের মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। আজকে তারা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। গড়ে প্রতিদিন হাজারে হাজারে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলে যাই, এই দেখেন ইউটিউবে চলছে রে বাবা, আজকে 2024 চলছে, 2030 মাটির মধ্যে গোটা বিশ্বের জমিনে মুসলমানরা লক্ষ লক্ষ ইনশাআল্লাহ অন্য জাতি থেকে কলমা পড়ে মুসলমান হবে। বলুন ইনশাআল্লাহ। কেন বা? পৃথিবীর জমিনে বাইবেল রয়েছে, পৃথিবীর জমিনে গীতা রয়েছে, পৃথিবীর জমিনে বিভিন্ন ধর্মের কিতাব রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনদিন ইন্টারনেটে কোনদিন কোনো খবর দেখেছেন নাকি গীতাকে পোড়ানো হয়েছে, বাইবেলকে পোড়ানো হয়েছে, কোন ধর্মের কোন কিতাবকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন ধর্মের কিতাবকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে? কিন্তু ওরা জানে এই কিতাবের কোনো অস্তিত্ব নাই, এই কিতাবের কোনো মূল্য নাই, এই কিতাবের কোনো দাম নাই। কিন্তু কোরআনকে কত জায়গায় পুড়িয়ে দেওয়া হলো, কোরআনকে কত জায়গায় পানিতে ডুবিয়ে দেওয়া হলো, কোরআনকে কত জায়গায় ছেড়ে ফেলা হলো। তার মানে ওরা জানে এই কোরআন হলো আল্লাহর সত্যবাণী, একে যেন নতুন উপকারে শেষ করে দিতে হবে। কিন্তু না গো না, এই কোরআনকে শেষ করা যাবে না। যারা বলুন যাবে, যারা বলুন যাবে। এই কোরআন কবরের বাতি, এই কোরআন কবরের বাতি, হাসরের বাতি, পরকালের বাতি। যদি বলেন কোরআনে কোরআন আবার কবরে কি হবে?
কি কোরআনের কবরে লাগবে না? লাগবে না? আপনি দুনিয়ার জমিনে কোরআন বানালেন, কোরআন তৈরি করে দিলেন, কোরআনওয়ালা বানিয়ে দিলেন, কোরআন শিখে গেলেন, আপনাকে ওই কোরআন ঢাল করে কবরে বাঁচাবে না? আপনাদের বর্ধমানের লোক মরে না নাকি? মরে? মরণ তো অনিবার্য, মরতে তো হবে। ওই মরণের পরে আসল জায়গা যেটা হলো কবর। আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা, জোরে বলুন, কথা কন না কেন? প্রতিদিন ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, আমলে সলিহা করবে, আমি কবর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করব। আর এই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না গো? যারা বলুন ডাকে না? কোন ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তোর করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবরে ডাকে, প্রতিদিন কবরের কথা মনে হয় না? কবরের কথা মনে করো না কেন রে যুবক? কত যুবক আমাদের সামনে চলে গেল রে যুবক, কত মানুষ আমাদের সামনে চলে গেল, কত তরুণ চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে যায়, মাকে বলে মা গো আমি বর্ধমান টাউন যাব, বর্ধমান টাউনে গেল, বাড়ি ফিরতে গিয়ে বুলবুলি তালা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ফোন ঢুকে না, কিছুক্ষণ পরে ফোন ঢুকে গেল, হ্যালো কে? বলে আমি। বলে তুমি কে? বলে চাচা আপনি অ্যাম্বুলেন্স নিয়ে বুলবুলি তালায় আসুন, আপনার কলিজার সন্তান লরির চাকার তলে পড়ে মারা যায়। এরকম ঘটনা কেউ ঘটে নাকি? জোরে বলুন। তাই ভাইরা আমার দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার বানার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ভাই, আমি আরেকবার আপনাদের রিপিট করি, আপনি যেই হন, যেমনই হন, যাই হন, আপনি যদি নামাজ না পড়েন আপনার কোনো মূল্য নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছে, বংশের, চাকরির, শিক্ষার, সম্পদের
কোন রকমের আত্ম অহংকার যেন না থাকে। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমার কোন রকমের কোন জিনিস যদি অহংকার থাকে, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ এবং ধ্বংস করে দিবে। ওখানে একজন হাত পাতিলে কি বলল? ওর খিদে লেগেছে মনে হয়। জি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। দোয়া হবে। তাই যারা যেখানে আছেন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আছেন বসে যান, এবং সূরা ফাতিহাটা আমরা সবাই একবার পড়ে নিই, সবাই মিলে পড়ি, দোয়া হবে। এই 12:30 বাজছে। সূরা ইখলাস পড়ুন। এ বাবা, সূরা ইখলাস বুঝেন তো নাকি? কোনটা? সূরা ইখলাস বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সেদিন আমি নামাজ পড়তে গেছি বাবজি, এমন নামাজে আমরা তারাবির নামাজ এক রাকাত হয়ে যায়, এক রাকাতে কারেন্ট চলে গেছে। তো নামাজের মধ্যে যা শালা কারেন্ট। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ। আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি সাহেব কে গো? কি চিনেন তো নাকি আপনারা? কি গো, চিনেন কি চিনেন না? হ্যাঁ, বর্ধমান জেলা কেন গোটা পশ্চিম বাংলার লোক জানে এবং চিনে। সভাপতি সাহেবকে চিনে কিনা? ওটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টেজ ভেঙে ফেলা বক্তা, এবং সব থেকে কলকাতাকে লড়ানো বক্তা হলেন ইনি। কি কথা বলেন, ঠিক না বেঠি? এখন বাবজি দুর্বল হয়ে গেছে, চলতেও পারে না অত। আমাদের মুর্শিদাবাদে এক সময় এমন কোন জালসা ছিল না যে হযরত মাওলানা ইমতিয়াজ সাহেবের দাওয়াত ছিল না। কি বুঝলেন? মুর্শিদাবাদের প্রতিটি মাদ্রাসায় এমন কোন মাদ্রাসা ছিল না যে ওনার দাওয়াত ছিল না। এখনো বহুত ফোন আসে, আমরাও ফোন করি, কিন্তু বলে আমি আর চলতে পারছি না, বয়সও হয়েছে, বুঝলেন না? কিন্তু এককালীন তো যিনি দাবড়িয়েছেন না, দাবড়ান নাই, জোরে বলুন। এ মুসলমান, পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে প্রথম তো বর্ধমানই বক্তা ছিল। হ্যাঁ, কি তাই কিনা? বর্ধমান প্রথমেই বক্তা ছিল বর্ধমানেরই।
এখন তো বাবজি এ গলি ও গলি সে গলি মেলা বক্তা, কি বুঝেন আপনারা বলুন, ঠিক কিনা? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকের এই জালসার যোগ্যতম সভাপতি সাহেব, সদ্য সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে দিনী মজলিসে দিনী মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের শানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সকলেই মিলে একবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে হবে না? একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? যারা বলুন, কেউ যদি একবার অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলে ফেলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বলবেন? এ বাবা, এটার পরেও যদি আমরা সুবহানাল্লাহ না পড়লি তাহলে আমারও তো কপাল পোড়া। এখন এই যে রোদ্দিরি, এই যে তাপমাত্রা, কদিন আগে তো 42, 45, 43 পর্যন্ত ডিগ্রি হয়েছিল না? কি হয়েছিল, হয়নি? আল্লাহ, ওই তাপমাত্রা, ওই ডিগ্রি, আল্লাহু আকবার, এত তাপ মানুষ বেরোতে পারে না। কিন্তু নেতারা যখন স্লোগান দিয়ে বলছে অমুক দিন অমুক জায়গায় মিটিং, সেদিন আর বাপজি রোদই বাকি, তাপমাত্রাই বাকি, সারাদিন নেতাকে দেখার লেগে বসে আছে। কিয়ামতের দিন আল্লাহ বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা কিয়ামত হাসর তার সাথেই তোমার হবে। টেনশন নাই, চিন্তা করো না। নেতাকে খুশি করার জন্য রোজ ডিগ্রি তাপ মানো না, আর আল্লাহকে খুশি করার জন্য ডেকেও তোমাদের পাওয়া যায় না। তো এ জাতির কপাল পোড়া ছাড়া কি হতে পারে? জোরে বলুন, কি ঠিক না বেঠিক বলছি আমি? আজকে দেশের পরিস্থিতি ভালো না খারাপ? সব থেকে দুর্দিন মুসলমানদের কিনা? জোরে বলুন। একের পর এক মুসলমানদের উপর আঘাত চলছে, চলছে কিনা? কিছুদিন আগে আমাদের দেশের সম্পদ আপনারা শুনেছেন কিনা জানি না, বর্ধমান ওয়ালারা, না শুনতেও পারেন, আমাদের মসজিদ নিয়েছে, জানেন তো আপনারা? কি জানেন কি জানেন না? কোথায়? বাবরি মসজিদ। তারপরেও আবার আরেকটা মসজিদে তোরা হাত মারতে গেল। কোথায়? জ্ঞানব্যাপী মসজিদ। ওরা রাতে রাতে কি করে দিয়ে বুঝছে এখানে অমুক ছিল। লে বাবা, এতদিন ধরে লোকে অজু করে নামাজ পড়ছে, তার বেলা কিছু পাইল না, একদিন রাতি হয়ে গেল। মুর্শিদাবাদের পাশে জেলা মালদা, আমরা কতদিন গেলাম, কতদিন ঘুরলাম, সব দেখলাম। হঠাৎ করে রাতে রাতে বলে নাকি বাবজি মূর্তি তৈরি হয়েছে। কোথাও ছিল? বহুদিনকের মূর্তি এখানে রাখা ছিল, অথচ কিছুই ছিল। বুঝতে পারলেন কথা আমি কি বলছি? কিন্তু আমি আপনাদেরকে বলি, ওরা মসজিদ দখল করুক আর ভেঙে দেখ, ইসলামকে মিটাতে পারবে? কথা বলুন, পারবে? মুসলমানকে শেষ করতে পারবে? ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে চিলিয়ে কন আল্লাহ।
ফেরাউন, নমরুদ, আবু জেহেল। আল্লাহ দুনিয়াতে যারা নিজেকে সব থেকে বড় মনে করেছিল, যাদের কোনো সম্পদের অভাব ছিল না, আল্লাহ তাদেরকে তো নাস্তে নাবুদ করে দিয়েছে। দিয়েছে না দেয়নি? মিটিয়ে দিয়েছে কিনা? তার সচক্ষে প্রমাণ ফেরাউন এখনো মিশরের জাদুঘরে রাখা আছে। কি আছে না নাই কথা বলেন? আল্লাহ তাকে বললো, শোন, তোকে পানি তো রাখবো না, মাটি তো থুবো না, তোকে এমন একটা জিনিস করে রাখবো যেন গোটা বিশ্বের বেঈমান দেখে আর কাঁপে। তারপরেও যদি তারা বুদ্ধি না পায়, মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করে, ওদের দুর্দিন ঘনিয়ে আসছে কিনা জোরে বলুন। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভারতবর্ষের সংবিধানে কি আছে? যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেখান থেকে মসজিদ সরিয়ে দেওয়ার কারো ক্ষমতা নাই। এটা ভারতের সংবিধান। আর আল্লাহর সংবিধান কি লিখে আছে দেখেন? আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থাকবে। তুমি গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, মন্দির বানাও, বালাখানা বানাও, যা মন তাই বানাও, কোনো যায় আসে না। এখানে একবার মসজিদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কি কি বলুন, মসজিদ থাকবে। কিন্তু আজকে বাপ পুরো আফসোস, আজকে আমাদের মসজিদ গুলানের উপর এত আক্রমণ হয়েছে। আমাদের দোষ আছে না নাই? কথা বলেন, দোষ আছে না নাই? মুসলমানদের দোষ আছে। মসজিদে আজকে আমাদের নামাজ নাই, মসজিদে আজানটাও ঠিক করে হয় না, এরকম মসজিদ আছে না নাই? বর্ধমানের মসজিদ একটা জায়গায় মসজিদ আছে, নাম করব না, আমি নাম করব না। আমি মেদিনীপুর থেকে জালসা করে যাচ্ছিলাম, যেতেই এক জায়গায় ফজরের নামাজ পড়লাম জামাতে, মসজিদ চকচকে মার্বেল। আফসোস, খালি ইমাম আর মুয়াজ্জিনের একটা বুড়ো মানুষ ছাড়া চতুর্থ লোক ছিল না ফজরে। তাহলে মসজিদ তো আমাদের কেড়ে নিয়ে ওরা অন্যায় করছে না, নাকি বুঝছেন আপনারা? কথা বলেন, কথা বলেন। অত বড় গ্রাম, অথচ নমাজ পড়তে গিয়ে ফজরের সময়তে যে দেখছি ইমাম আর মুয়াজ্জিন আর একটা বুড়ো মানুষ, তিনজনা। আমি আর আমার ড্রাইভার যে হয়ে গেলাম পাঁচজন। বলে এটা আফসোস। কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বানালেন কেন? কোরআনে বলেছে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার আইন কানুন বিধানকে মানো। অথচ সে মুসলমান আজকে আল্লাহর আইন মানে না, বিধানকে মানে না, রাসূলের তরিকা মানে না, নামাজ পড়ে না, কোরআন পড়ে না। এরকম আছে না নাই জোরে বলো? আজকে আমাদের দেশের মানুষ নামাজ পড়ে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক% পড়ে জোরে বলুন? 2%। 98 মানে কি? 98% লোক নামাজ পড়ে না। ক%? 2%। 2% লোক নামাজ পড়ে। তো 2% লোক যে নামাজ পড়ে, আপনারা মনে করছেন এই 2% লোকের নামাজ হয়? হয়? শোনেন, আমি দিব ওয়াজ আর আপনারা দিবেন আওয়াজ। আওয়াজ দিতে হবে। হয় কি? কথা বলেন না। 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর 15 বছর ধরে নামাজ পড়ে। আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না আতাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন, কথা বলেন। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না।
নামাজ হতে দেরি, মসজিদ থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে চায়ের দোকানে বসে গেবাদার গেল্লা নিয়ে বসা ছাড়া কোনো আর কাজ নাই। কি বলছেন বলেন? আমাদের দেশে গেবাদ গেল্লা পরচর্চা পরনিন্দা ভরপুর হয়ে গেছে। এ মুসলমান, নামাজের জন্য আমরা শিখার চেষ্টা করি না। হ্যাঁ, আমরা মৌলবীর কাছে ইমামের কাছে বসি না কেন? ইমামের কাছে যদি বাইচান বসি আর ইমাম যদি আমাদের ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমাদের মুরলিয়ার মাথা বড়ি চলবে। আমার মসজিদে গতকালকে আমাকে আমার মুয়াজ্জিন, আমি যে মসজিদের জুম্মা পড়াই, আমাকে মুয়াজ্জিন মাগরিবের সময়তে বলছে, হুজুর একটু জুম্মাতে ভালো করে পড়া করে বলেন তো। বলে কেন গো, কিসে লিখে বলবো? বললে আমি ফজরের পরে প্রতিদিন মানুষকে বলছি একটু বসেন, নমাজটা ঠিক করে দিই, আত্মাহাত দুরূদগুলো ঠিক করে দিই। কোনো মতি বুঝলো কেউ বসে না। হ্যাঁ, বসবে কেন? কাছে চায়ের দোকান, চায়ের দোকান থাকলে মুসলমান বসে? পাগলা কোথাকার। হ্যাঁ, এ মুসলমান বসে না। আর ইমাম সাহেবরা এখানে মনে হয় ইমাম নাই নাকি? ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, আমারটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কি গো বলে? বলে কেন? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে। তার মানে ইমামের বেতন ক হাজার? 4000। 4000। আবার আগে দেখতাম ইমামের উপরে যে ভক্তি, সমাজে পালা পড়লে বাবজি বাড়িতে বছরে মাসে একদিন পালা পড়ে, তো হুজুরকে কি দিব, কি খাওয়াবো? একবারে বাবজি সারাদিন ব্যস্ত। আর এখন ইমামের পালা পড়লে, হুজুর ইমামের পালা রে, হুজুর 50 টাকা লেন, খাইলি। কি আছে না নাই? ভক্তি আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে। এ মুসলমান, আজ মুসলমানের বাড়িতে বরকত হবে কি করি? মুসলমান মার খাবে না কেন? মুসলমান বাড়ি ছাড়া হবে না কেন? আজকে ভক্তি নাই, নামাজের নাই, আলেমের ওপরে নাই। এ বাপজি, আলেম উলামার ওপর ভক্তি কেন করবেন না? তার কারণ শুনলেন। কেন করবেন না আপনারা? কোরআন জানেন তো? কোরআন আছে তো জানেন তো আপনারা, নাকি না জানেন না? কোরআনটা কার কিতাব? এই কোরআনের মালিক কে? কোরআন গোটা খুলে দেখুন তো, প্রধানমন্ত্রী থেকে নিয়ে একবারে মিম্বার পর্যন্ত পৃথিবীর যত দামি লোক আছে তার নাম আল্লাহ কোরআনে দিয়েছে কি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নিয়ে একবারে নিচ লেভেলের যে মিম্বার, মিম্বার বুঝেন তো নাকি? ওই মিম্বার থেকে নিয়ে মাস্টার ডাক্তার থেকে নিয়ে কারো কথা আল্লাহ কোরআনে দিয়েছে কি? কিন্তু মৌলবীরে তো 5 বাড়ি খাওয়া লোক। আলেম ওলামারা